This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িত সময় সকাল 11টা, তার মানেই এখন টিভি9 বাংলার সময় 11টা 11। আর শুরুতেই যে বড় খবরে নজর রাখতেই হবে। সল্টলেক থেকে হঠাৎই উধাও বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। গতকাল আপনাদের দেখিয়েছিলাম সল্টলেক চত্বর জুড়ে লাগানো হয়েছিল বিজেপির তরফ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। আজ তৃণমূলের লাগানো পোস্টার থাকলেও বিজেপির পোস্টার নেই। করুণাময়ী চত্বর থেকে ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার। তৃণমূল এবং পুলিশ পোস্টার ছিঁড়েছে এমনই অভিযোগ করছে বিজেপি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গতকাল বিজেপির পোস্টার সল্টলেক চত্বরে লাগানো ছিল, আজ উধাও সেই বিজেপির পোস্টার। কারা পোস্টার ছিঁড়ল, কি অভিযোগ করা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন সল্টলেক থেকে। রঞ্জিত, গতকাল যে পোস্টার ছিল আজ সেই পোস্টার নেই, কারা ছিঁড়ে নিয়ে গেল, কি অভিযোগ? শাসক বিরোধীদের যে 2026-এর আগে যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন ঘিরে যে পোস্টারিং করা হয়েছিল তা নিয়ে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছেছিল। যেরকম তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই, অর্থাৎ যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া শাখার পক্ষ থেকে সেই সকল পোস্টার কিন্তু অক্ষত রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, গত পরশুদিন রাত্রেবেলা বিরোধীরা যে সকল পোস্টার লাগিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই, পুলিশকে কেন পুলিশের ওপর অকথ্য অত্যাচারের বিচার নাই, একাধিক পোস্টার, সেই পোস্টার কিন্তু এখন সাত সকালবেলা উঠে দেখতে পাচ্ছি যে সেই পোস্টার কিন্তু নেই। অর্থাৎ যে শাসক বিরোধী অর্থাৎ গণতান্ত্রিক দেশে যে ধরনের রাজনীতি করা উচিত, অর্থাৎ বিরোধীদের যেটা বক্তব্য যে ধরনের রাজনীতি করা উচিত সেই ধরনের রাজনীতি করছে না। অর্থাৎ শাসকের পোস্টার থাকলেও কিন্তু বিরোধীদের পোস্টার নেই। এই সল্টলেক জুড়ে, সারা সল্টলেক জুড়ে দেখা যাচ্ছে সেই রকমই ছবি। এই নিয়ে বিজেপি নেতৃত্বের তরফে কি কোনো বক্তব্য দেওয়া হয়েছে? মানে তারা কি কোনো অভিযোগ করছে পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে যে কারা এই পোস্টার ছিঁড়েছে, কখন ছিঁড়েছে? একদমই দেখো দীপ, তারা কিন্তু প্রকাশ্যে জানাচ্ছেন যে শাসক দল ভয় পেয়েছে, অর্থাৎ 2026 সালে হিন্দুরা সংগঠিত হচ্ছে এই কারণেই ভয় পেয়েছে এবং পুলিশ এবং শাসক দলের মদতেই কিন্তু এই যাবতীয় পোস্টার কিন্তু খুলে ফেলা হয়েছে। এবং একাধিক পোস্টার, অর্থাৎ যে সল্টলেক জুড়ে যে একাধিক পোস্টার, অর্থাৎ মহিলার যে সুরক্ষার দাবি নিয়ে যে একাধিক পোস্টার পড়েছিল, ঠিক এই জায়গাগুলো দেখাবার চেষ্টা করি, ঠিক এই জায়গাগুলো পোস্টারিং ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, সাত সকালবেলা দেখা যাচ্ছে যে পোস্টারগুলো নেই। তারা কিন্তু অভিযোগ করছে। পাশাপাশি তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, এই যে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই এবং তৃণমূল, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া শাখা পক্ষ থেকে যে সকল পোস্টারগুলো লাগানো রয়েছে সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা এবং যে শাসক দলের ভূমিকা নিয়ে তারা স্বভাবতই প্রশ্ন চিহ্ন তুলেছে। অর্থাৎ গণতান্ত্রিক দেশে কি করে দুরকম নীতি হয় তারা প্রস্তাব একেবারে। রঞ্জিত, আমাদের সঙ্গে থেকে আমি তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, সল্টলেকে গতকাল আমরা বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দেখিয়েছিলাম। সল্টলেক চত্বরে একাধিক জায়গায় সেই পোস্টার লাগানো ছিল, তৃণমূলের আইটি সেলের তরফেও পোস্টার লাগানো ছিল। আজ সাত সকালে দেখা যাচ্ছে যে তৃণমূলের আইটি সেলের পোস্টারগুলি থাকলেও বিজেপির পোস্টারগুলি সেখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। জগন্নাথ বাবু, কারা ছিঁড়ল এই পোস্টারগুলি? হিন্দু বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে যারা এখন সরকারে রয়েছে তাদেরই পোষিত গুন্ডা, তারাই ছিঁড়েছে। এটা নিয়ে তো সিম্পল অ্যাজ সূর্য ওঠে সূর্য অস্ত যায়। আমরা তো বারবার এটাই দেখাতে চাইছি হিন্দু বাঙালিকে, যে যাদেরকে মুখ্যমন্ত্রী করে বসিয়েছেন, যে দলটির হাতে শাসন দিয়েছেন, সেটা হচ্ছে তোলাবাজি করার দল, সিন্ডিকেটবাজির দল, কাটমানির দল, মোল্লাতন্ত্রের দল, হিন্দু বিরোধী দল। এবং তার প্রমাণ হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলা যাবে না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে যে পরিণত করতে চেয়েছেন, আজ সল্টলেকে রোহিঙ্গা বসানো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আরো একবার প্রমাণ করলেন। সল্টলেকের খালধারগুলিতে এখন রোহিঙ্গা মোল্লা হয়ে পাড়া হয়ে গেছে। তেমন একটি জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই বলা যাবে না। কিন্তু হিন্দু বাঙালি ঠিক করে রেখেছে, উদ্বাস্তু বাঙালি ঠিক করে রেখেছে, হিন্দি ভাষাভাষী বাঙালি ঠিক করে রেখেছে। 26-এর দেওয়াল লিখন স্পষ্ট,
এসব করে হিন্দু ভোটকে আর বিভাজন করা যাবে না। বেশ, দুধেল গাইদের দুধ খেয়েছেন, এবার আপনি দুধেল গাইদের লাঠিও খাবেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচী বাবু, সল্টলেকে দেখতে পাচ্ছি বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার গতকাল লাগানো থাকলেও আজ নেই। সেই পোস্টার কারা ছিঁড়লো? বিজেপি তো আপনাদের দিকে আঙুল তুলছে। আমাদের খেতে না অনেক কাজ আছে, বুঝলেন? তৃণমূলের অনেক কাজ আছে। আর কে হিন্দুত্বের ধ্বজা ধরেছে আমি জানি না। আমি নিজেও হিন্দু, সেই জন্য হিন্দুত্বের ধ্বজা যারা ধরেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি হিন্দু বললে রামকৃষ্ণ মিশনকে বোঝায়, ভারত সেবাশ্রম সংঘকে বোঝায়, আমাদের ইসকনকে বোঝায়। কিন্তু হিন্দু বলে কেউ যদি কোনো পলিটিক্যাল পার্টি হিন্দুত্ববাদী বলে আসে, সে পলিটিক্যাল পার্টি না ধর্মীয় সংগঠন আমার জানা নেই। তাহলে সব্যসাচী বাবু, পোস্টারগুলো ছিঁড়লো কারা? রাতের অন্ধকারে পোস্টারগুলি কারা খুলে দিল? ছিঁড়লো কারা? কোন জায়গায় এটা হয়েছে বলুন তো? এটা করুণাময়ীতে। করুণাময়ীতে পুরো চারদিকে সিসিটিভি এবং আমাদের মাননীয় সাংসদ, আমি আপনাকে বলি, কাকলিদি তার মানে লোকসভার টাকায় সে পুরো সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে। আপনি পুলিশকে বলুন, সিসিটিভি এবং রিভলভিং সিসিটিভি আছে, আমি নিজে জানি রিভলভিং সিসিটিভি আছে। না সব্যসাচী বাবু, আছে সিসিটিভি আছে, আমরাও জানি। কিন্তু তৃণমূলের আইটি সেলের যে পোস্টারগুলি ছিল বিজেপিকে কেন্দ্রকে খোঁচা দিয়ে, সেই পোস্টারগুলি রয়েছে, অথচ রাতারাতি বিজেপির পোস্টারগুলো ছিঁড়লো। এগুলো আপনার মনে হচ্ছে একটু রহস্য রয়েছে পিছনে? বিজেপি নিজেরাই লাগায়, নিজেরাই ছিঁড়ে নিজেরাই হাইলাইটেড হতে চায়। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তর সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। বিজেপির পোস্টার গতকাল লাগানো ছিল, সেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই। আর আজকের ছবি দেখাচ্ছি যেখানে সেই বিজেপির পোস্টার গায়েব, অথচ রয়েছে তৃণমূলের পোস্টার।